এটা হচ্ছে বলধা গার্ডেন। আগের যে দুটো ভিডিওতে যে অংশগুলো দেখাতে পারিনি সে অংশগুলো দেখানোর চেষ্টা করছি। আগে যত গাছগাছালি ছিল এখন তার চেয়ে বেশি হয়েছে। তবে ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী উনি 1909 সালে এটা তৈরি করেন 3.38 একর জমির উপরে। তখন বিদেশ থেকে এবং দেশের বিভিন্ন উদ্ভিদ এখানে লাগানো হতো এবং ওনার মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ 1943 সাল পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের গাছ সংযোগ করা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই গার্ডেনে ক্যামেলিয়া ফুল দেখে বিমোহিত হয়ে গিয়েছিলেন এবং সেই আলোকে তিনি ক্যামেলিয়া কবিতাটা লিখেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার ক্যামেলিয়া কবিতাটি লেখেন 1926 সালের ফেব্রুয়ারি মাসে লেখেন। এখানে ছোট ছোট বাবা মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছে। এই যে একটা ছোট্ট কিউট বেবি, এই যে আরো আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ক্যামেলিয়া কবিতাটা 1926 সালের ফেব্রুয়ারিতে এই বলধা গার্ডেনে বসে লিখেছিলেন। অর্থাৎ ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য দেখে তিনি বিমোহিত ছিলেন 1926 সালের ফেব্রুয়ারি মাস। আর বাংলা হচ্ছে 1339 সালের 27শে শ্রাবণ। এই সেই বলধা গার্ডেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে তার ক্যামেলিয়া কবিতা জড়িত। এখানে একটি বিলবোর্ডের মতো লাগিয়ে দেওয়া আছে, এখানে বিস্তারিত লেখা আছে, আমি পড়ি। বলধা গার্ডেনের ইতিহাস। 1909 সালে বলধা স্টেটস এর তৎকালীন বিশিষ্ট প্রকৃতি প্রেমিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী কর্তৃক বর্তমান পুরাতন ঢাকার ওয়ারিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বলধা গার্ডেন মিরপুরস্থ জাতীয় উদ্ভিদ উদ্যানের একটি স্যাটেলাইট ইউনিট 3.38 একর জায়গা নিয়ে অবস্থিত। এটা একটি ছোট উদ্ভিদ উদ্যান সাইকি ও শিবলি নামে দুটি অংশে বিভক্ত। জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী একাধারে বৃক্ষপ্রেমিক, সাহিত্যিক, প্রকৃতিবিদ ছিলেন। সেই গুণের আবিষ্টে অনুভূতি প্রবণ হয়ে সাহিত্যিক নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী দুইটি বাগানের নাম সাইকি অর্থ আত্মা, সোল, এবং শিবলি অর্থ প্রকৃতির দেবী নামকরণ করেছিলেন। দুইটি শব্দই প্রাচীন গ্রিক পৌরাণিক শব্দ। 1943 সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পরলোক গমন করার পর কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয়। বাগানের কোনো উন্নতি হয়নি, তাদের দুর্বল ব্যবস্থাপনায় বাগানের অবস্থার অবনতি হয়। এমত অবস্থায় বাগানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য 1962 সালে বলধা বাগানের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে। দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির প্রায় 18,000টি উদ্ভিদ সংগ্রহ ও সংরক্ষণ করা আছে এখানে। বলধা বাগানের সাইকি ও শিবলি অংশে যার প্রজাতির সংখ্যা 800। এখানে শিক্ষার্থীদের শিক্ষা গবেষণার কাজে সহায়তা প্রদান এবং দর্শনার্থীদের জন্য প্রাকৃতিক শোভা উপভোগের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। বলধা বাগানের শিবলি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে শঙ্খনদ পুকুর, ক্যামেলিয়া, স্বর্ণ আসক, আফ্রিকান টিউলিপ। এখানে আরো আছে সূর্যঘড়ি, জয় হাউস ও ফার্ন হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন এই জয় হাউজে বসে। এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। সাইকি অংশের এই অংশে প্রবেশাধিকার সংরক্ষিত। প্রধান আকর্ষণ হচ্ছে লাল, নীল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা অনেকগুলো শাপলা হাউজ, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস, অর্কিড, এনথুরিয়াম, ভুজপত্র গাছ, বিচিত্র বকুল, আমাজন লিলি ও কৃত্রিম সুরঙ্গ সহ একটি ছায়াতরু ঘর। বলধা গার্ডেনের শিবলি অংশ দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং বিকেল 2টো থেকে
5টা 30 মিনিট পর্যন্ত। এই উদ্যানে আমহার্স্টিয়া, কর্পূর, ক্যান্ডেল গাছ, সোনালী বাঁশ, লতা, জবা, স্বর্ণ অশোক, পনিটেইল গাছ প্রভৃতি উদ্ভিদ সমারোহে ঢাকা শহরের একটি দর্শনীয় স্থান। অর্থাৎ আমরা আছি এটা সিবিলি বাগানে, যেটা গ্রিক শব্দ। আর যেটা আরেকটা সেটা হচ্ছে ওই পাশে, সেটাকে বানানো হয়েছে এখন কোয়ার্টার। এই অংশে সাধারণ দর্শনার্থীগণ টিকিট সংগ্রহ করে অফিস সময়ের মধ্যে পরিদর্শন করতে পারেন। ফুল ছেঁড়া, গাছপালার যে কোনো রকম ক্ষতি করা নিষেধ। অনুমতি ব্যতীত ভিডিও করা, শুটিং করা নিষেধ। আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবং এই বাগান একটি সরকারি সম্পদের সংরক্ষণের দায়িত্ব আমার আপনার সকলের। টিকিট সঙ্গে রাখুন। ভদ্রতা ও সুন্দর আচরণ সবার জন্য কাম্য। আমিও এখানে ভিডিও করার আগে অনুমতি নিয়েই ভিডিও করছি। আজকে 26শে সেপ্টেম্বর, এখন বাজে হচ্ছে 5টা 26 মিনিট, আর 4 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। এই বলধা গার্ডেনে আমি এর আগে আমার ওয়াইফকে নিয়ে এসেছি, তারপরে আমার ভাই বোনকে নিয়ে এসেছি, আজকে আমি একা একা আসলাম। আতিক হেলাল আজ আমার সাথে নেই, কারণ সে কুড়িগ্রাম গিয়েছে, চিলমারির ওখানে বাসন্তী গ্রামে, সেই 74-এ বাসন্তী যে একটি জাল গাই দিয়ে দুর্ভিক্ষের প্রতীক হয়েছিল তার ভিডিও করতে এবং করেছে। এখানে এসে আমি বিমোহিত হয়ে গেলাম। আজ থেকে আরো 20-25-30 বছর আগে যত গাছ ছিল এখন তার চেয়ে আরো বেশি। এখানে অনেক ছেলে মেয়েরা আসে। তা আমি সবাইকে বলবো, পিতামাতারা তাদের সন্তানদেরকে এই বলধা গার্ডেন, ছোট কাটারা, বড় কাটারা কিন্তু সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা তৈরি করেছিলেন 1646 সালে। আমরা সেগুলো দেখাবো, আমরা আহসান মঞ্জিল দেখাবো, আমরা জাদুঘর দেখাবো, চিড়িয়াখানা দেখাবো। আরো এখানে ঢাকা শহরে বহু পুরনো মসজিদ আছে, সেগুলো দেখাবো। আমাদের কৃষ্টি কালচার আমরা যদি আমাদের সন্তানদেরকে না জানাই, না দেখাই, তাহলে আমাদেরই অন্যায় হবে, তাদেরকে ব্যাক এন্ডে রাখা হবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে এই বাংলা সম্পর্কে আমরা তাদেরকে অনেক জানাবো, জমিদার বাড়িগুলোও দেখাবো। আসসালামু আলাইকুম। অবশেষে গাছের ফাঁকা দিয়ে দেখাচ্ছি সেই পুকুর, বলধা গার্ডেনে একমাত্র পুকুর যেখানে আমাজন লিলি ফুটেছিল। দেখেন, পাতার ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে। এখানে অনেক মাছ আছে। ওই হচ্ছে মোজাইক করা ঘাট, একটু জুম করে দেখাই। ওখানেও মানুষ বসে আছে। নদী অনেক দূরে, যার জন্য এই ঘাটের থেকেই পানির স্বাদ অনেকে নিতে পারে, তাই পুকুর পাড়ে বসে আছে।